কাহিনীর শুরুতে আমাদেরকে কোরিয়ার একটা স্কুল দেখানো হয়। সেখানে আমরা জিয়ংছিক নামের একটা দুষ্টু ছেলেকে দেখতে পাই। জিয়ংছিক তার গুন্ডামির জন্য স্কুলে কুখ্যাত ছিল, আর সে অনেকের পিটাই করত। এরপর আমরা আরও একটা ছেলেকে দেখতে পাই। এই ছেলেটির নাম ছিল চিয়লজি। চিয়লজি ছিল একজন চোর, আর সে মানুষদের থেকে পালাচ্ছিল। অন্যদিকে আরও একজন দুষ্টু মেয়েকে দেখানো হয়। তার নাম ছিল হায়না। হায়না একটা ক্লাবে পার্টি করছিল। তখন তার বাবা আসে আর তাকে ধরে বাড়ি নিয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই চিয়লজি, জিয়ংছিক এবং হায়না একটা নৌকার উপরে ছিল। এখানে আমরা বুঝতে পারি তাদের বাবা মা তাদেরকে একটা বিশেষ স্কুলে ভর্তি করে, কিন্তু স্কুলটি শহর থেকে দূরে একটা দ্বীপে ছিল। যেহেতু তারা তিনজন বদমাইশ, তাই তারা ভাবে সেখানে গিয়েও দুষ্টুমি শুরু করে দেবে। তারা তিনজন দ্বীপে পা রাখে। তখন তারা সেখানে একজন অফিসারকে দেখতে পায়। দ্বীপের অবস্থা কিছুটা আজব ছিল। যেখানে জায়গায় জায়গায় পাইপ লাগানো ছিল, যেখান দিয়ে গ্যাস বের হচ্ছিল। অফিসার তাদেরকে স্কুলে নিয়ে যায় এবং প্রিন্সিপালের সামনে নিয়ে যায়। স্কুলের প্রিন্সিপাল অনেক রুক্ষ এবং খিটখিটে প্রকৃতির মানুষ ছিল। আর সেইটা কেনই বা না হবে, যেহেতু তাকে এতগুলো বদমাইশ বাচ্চাদের সোজা করতে হয়। তারা তিনজন প্রিন্সিপালের সঙ্গে ভ্যাংচি কেটে কথা বলতে শুরু করে, কিন্তু প্রিন্সিপাল তাদের মুখের উপরে জবাব দিয়ে দেয়। প্রিন্সিপাল তাদেরকে ধমক দিয়ে বলে যদি তারা স্কুলের নিয়মকানুন সঠিকভাবে পালন না করে তাহলে তাদের সঙ্গে খারাপ হবে। প্রিন্সিপাল ছেলে দুইটাকে যেতে বলে এবং হায়নাকে এক্সট্রা কিছু জ্ঞান দেয়। তাকে সিগারেট খেতে নিষেধ করে। তখন কক্ষে ভাইস প্রিন্সিপাল আসে, যে ভয় পেয়েছিল। ভাইস প্রিন্সিপালকে কোনো জীবের লড়াই সম্পর্কে বলছিল, আর এই লড়াইতে প্রিন্সিপালের পোষা কুকুর মারা গেছে। প্রিন্সিপাল এটা শুনে দ্রুত তার কুকুরকে দেখার জন্য যায়। আর এখানে ভাইস প্রিন্সিপাল তাদের তিনজনকে আরেকটু টকমিষ্টি কথা শোনায়। স্কুলের পরিবেশ তেমন ভালো ছিল না, আর এটা পরিষ্কার ছিল যে এখানে বাচ্চাদের একটু কঠিন চোখে রাখা হতো, যাতে তারা দুষ্টুমি করতে না পারে। এরপর প্রিন্সিপাল জঙ্গলে গিয়ে অফিসার এবং স্কুলের আরও দুইজন শিক্ষকের সঙ্গে দেখা করে। শিক্ষক বলে তার কুকুরকে কোনো জঙ্গলি জীব মেরেছে। প্রিন্সিপাল রেগে গিয়ে অফিসারের বন্দুক নিয়ে জীবটিকে মারার কথা ভাবে, কিন্তু জীবটি সেখান থেকে পালিয়ে যায়। জীবটি যখন পালাচ্ছিল তখন তার চোখে আমরা চারদিকটাকে লাল রঙে দেখতে পাই। এটা দেখে বোঝা যাচ্ছিল এই জীবে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কিছু সময় পর লাঞ্চ ব্রেক হয়। তখন চিওলজি, জিয়ংছিক এবং হায়না একসঙ্গে বসে, কারণ তারা তিনজন ভালো বন্ধু ছিল। তারা তিনজন প্ল্যান করে যে তারা কিভাবে এখান থেকে পালিয়ে যাবে। অন্যদিকে প্রিন্সিপাল দুঃখের সাথে তার কুকুরকে দাফন করে। এরপর আমরা অফিসারকে দেখতে পাই, যে জঙ্গলে পাহারাদারি করছিল। সে সব জায়গায় রক্তের দাগ দেখতে পায়, আর যেখানে সেই আজব পাইপগুলো ছিল তার কাছ থেকে মাটির তলা থেকে অনেক শূকর বের হচ্ছিল। অন্যদিকে জিয়ংছিকের সঙ্গে তার রুমমেটদের সঙ্গে লড়াই হয়, আর এতে সে তার রুমমেটদের পিটুনি দেয়। তখন সেখানে গাইডেন্স শিক্ষক আসে। এই শিক্ষক জিয়ংছিকের অপরাধ শোনে। আসলে জিয়ংশিক এই লড়াই চিওলজিকে বাঁচানোর জন্য করেছিল, কিন্তু গাইডেন্স শিক্ষকের জন্য চিওলজিকেই মারতে শুরু করে। এটা দেখে জিয়ংশিক আরও হেগে যায় এবং সে শিক্ষকের সাথেই লড়াই করা শুরু করে, আর সেখানে বড়সড় লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে হায়না তার ঘরে বাকি মেয়েদের সঙ্গে মেশার চেষ্টা করছিল, কিন্তু বাকি মেয়েরা বিভিন্ন কথায় একে অন্যকে ইনসাল্ট করছিল এবং হায়নাকে দূরে রাখার চেষ্টা করছিল। সেখানে হায়নার কোনো বান্ধবী বানানো মুশকিল হয়ে যাচ্ছিল। অন্যদিকে শিক্ষক চিওলজি এবং জিয়ংশিককে একটা খাঁচায় বন্দি করে দেয়, আর এটা তাদের সাজা ছিল। পরের দিন ক্লাস চলাকালে জিয়ংশিকের রুমের ছেলেদের সঙ্গে বদলা নেওয়ার প্ল্যান বানায়। অন্যদিকে হায়না একা হয়ে গেছিল, তাই সে তার খাবার ছেড়ে চলে যাচ্ছিল। এই ছোট্ট ব্যাপারে গাইডেন্স শিক্ষক তাকে ধরে মারতে শুরু করে। ভাইস প্রিন্সিপাল দ্রুত গাইডেন্স শিক্ষককে থামায়, কারণ হায়নার বাবা অনেক প্রভাবশালী মানুষ। অন্যদিকে স্কুলের বাগানে সেই আজব শূকর এসে গেছে। সে যখন স্কুলে ঢোকে তখন সে তার কুকুরের কবর খোঁড়া অবস্থায় পায়, যেটা দেখে সে কষ্ট পেয়ে কাঁদতে শুরু করে। বাকি শিক্ষকেরা এসে প্রিন্সিপালকে সামলায়, কিন্তু যে কবর খুঁড়েছিল সে কুকুরটিকে খেয়ে ফেলেছিল। প্রিন্সিপাল এখন সেই প্রাণীটিকে মারতে চাচ্ছিল, তাই বাকি শিক্ষকদের সাথে সে স্টোরেজ রুমে যায়। এরপর তারা অনেকগুলো হাতিয়ার তুলে নেয়। সবাই তখন জঙ্গলে প্রাণীটিকে মারতে যায়। এখন পুরো স্কুলে শুধুমাত্র গাইডেন্স শিক্ষক ছিল। শিক্ষক এসে দুষ্টু ছেলেমেয়েদের ক্লাস নেয়, কিন্তু বাচ্চারা যখন অঙ্কের উত্তর বের করতে পারে না তখন শিক্ষক তাদের মারে। অন্যদিকে ক্লাসের সময় বাকি শিক্ষকদের জানালার পাশে দেখা যায় তারা প্রাণীটিকে ধরে ফেলে এবং তার সঙ্গে লড়াই করার চেষ্টা করে।
আর এটাও একটা শূকর ছিল। এই সময় চিওলজি এবং জিয়ংসিক ক্লাসে আসে। হায়না যখন ব্ল্যাকবোর্ডে উত্তর লিখছিল তখন ব্ল্যাকবোর্ড থেকে রক্ত বেরোচ্ছিল। এর মানে ব্ল্যাকবোর্ডের পেছনে কিছু লুকানো আছে। অন্যদিকে বাগানের শূকর প্রিন্সিপালকে কামড়ে দেয়। গাইডেন্স শিক্ষক ক্লাসে বাচ্চাদের পুনরায় মারতে যায়, আর সে জিয়ংছিক এবং হায়নাকে অনেক মারে। কিন্তু চিওলজি গাইডেন্স শিক্ষককে চেয়ার দিয়ে মেরে বেহুশ করে দেয়। অন্যদিকে সব শিক্ষকেরা মিলে প্রিন্সিপালকে নিয়ে মেডিকেল রুমে আসে, কারণ সে অজ্ঞান হয়ে গেছিল। নার্স দ্রুত প্রিন্সিপালকে চিকিৎসা করে। ভাইস প্রিন্সিপাল গাইডেন্স শিক্ষককে মেডিকেল রুমে দেখতে পায়, কারণ চিওলজির মারা পর সেও অজ্ঞান হয়ে গেছিল। হঠাৎ প্রিন্সিপালের জ্ঞান ফিরে আসে। সে বলে, আমাকে অফিসে নিয়ে যাও। সবাই তাকে অফিসে নিয়ে যায়, কিন্তু তার আজব রক্ত বেরোচ্ছিল, কারণ সে ইনফেক্টেড ছিল। অফিসে প্রিন্সিপালের বলাতে ভাইস প্রিন্সিপাল একটা গান বাজাতে শুরু করে, কিন্তু প্রিন্সিপাল শুয়ে পড়ে। তখন সবাই প্রিন্সিপালকে ছেড়ে বাইরে চলে যায়। তখন সেখানে নার্স আসে প্রিন্সিপালকে গ্লুকোজ দেওয়ার জন্য। তখন প্রিন্সিপাল জেগে যায়, আর সে এখন পুরোপুরি জম্বি হয়ে গেছে। এসব কিছু অফিসের বাইরে থেকে একটা মেয়ে দেখে নেয়। সে নার্সকে শব্দ করে অ্যালার্ট করার চেষ্টা করে, কিন্তু সে নার্সকে বাঁচাতে পারে না। তখন প্রিন্সিপাল নার্সের ওপরে হামলা করে দেয়। এসব দেখে মেয়েটি পালিয়ে যায়, আর সে ক্লাসের সব বাচ্চাদের এই ব্যাপারে বলে। সব বাচ্চারা এটা দেখার জন্য প্রিন্সিপালের অফিসে যায়, কিন্তু তারা গাইডেন্স শিক্ষকের সাথে ধাক্কা খায়, যার অলরেডি জ্ঞান ফিরে এসেছে। গাইডেন্স শিক্ষক সব বাচ্চাদের বকে পুনরায় ক্লাসে যেতে বলে, কিন্তু তখন প্রিন্সিপালের রুম থেকে একজন শিক্ষক বেরোয়, যার নাকে কেউ কামড়ে দিয়েছিল। তাকে দেখে গাইডেন্স শিক্ষক অফিসে গিয়ে চেক করে। তখন তার উপর হামলা করে জম্বি নার্স। গাইডেন্স শিক্ষক নার্স থেকে কোনোভাবে বেঁচে যায়, কিন্তু নার্স বাচ্চাদের পিছু পড়ে যায়। সব বাচ্চারা ক্লাসে গিয়ে লুকিয়ে পড়ে, আর তারা জানালা দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে জম্বি নার্স একজন মহিলা শিক্ষক এবং ভাইস প্রিন্সিপালকে কামড়ে দেয়। ভাইস প্রিন্সিপাল কোনোভাবে বেঁচে যায়, কিন্তু জম্বি নার্স মহিলা শিক্ষককে কামড়ে খেয়ে নেয়, আর তাকেও জম্বিতে পরিণত করে দেয়। ভাইস প্রিন্সিপাল পালিয়ে ক্লাসের বাচ্চাদের কাছে যায়। বাচ্চারা সব কিছু স্বীকার করে যে তাদের সঙ্গে কি ঘটেছে। তখন ভাইস প্রিন্সিপাল তাদেরকে একটা নিরাপদ রুমে নিয়ে যায়। রাস্তায় তাদের জম্বিরা হামলা করে দেয়, কিন্তু তারা ফাইনালি একটা সুরক্ষিত ক্লাসরুমে চলে যায়। ভাইস প্রিন্সিপাল তাদের বলে তাদেরকে সাহায্যের জন্য বাইরে ফোন করতে হবে, কিন্তু বাচ্চাদের কাছে ফোন ছিল না। এজন্য রাত হলে তারা বাইরে গিয়ে ফোন খুঁজবে। রাতে একটা জম্বি জানালা দিয়ে তাদের উপরে হামলা করে। তখন তাদেরকে বাধ্য হয়ে সেখান থেকে পালাতে হয়, কিন্তু পিছু পড়ে যাওয়াতে একটা মেয়েকে জম্বি কামড়ে খেয়ে নেয়। বাকিরা পালিয়ে একটা বেসমেন্টে লুকিয়ে যায়। তারা ভাইস প্রিন্সিপালের কাছে জিজ্ঞেস করে যে এসব কি হচ্ছে, কিন্তু এটার উত্তর তার কাছে ছিল না। এই ব্যাপারটি পরিষ্কার ছিল যে যদি এই অসুখ স্কুল থেকে বাইরে ছড়িয়ে পড়ে তাহলে পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। তখন ভাইস প্রিন্সিপালের একটা পুরনো কথা মনে পড়ে যায়। সে বলে স্কুল তৈরি হওয়ার আগে এখানে অনেক শূকর ছিল, আর শূকরগুলোকে বিষ দিয়ে শেষ করা হয়েছিল, আর এখানে সব জায়গায় দাফন করে দেওয়া হয়েছিল। এই শূকরের সংখ্যা এত বেশি ছিল যে মাটিতে পাইক লাগাতে হয়েছিল, যাতে মাটির তলা থেকে গ্যাস বাইরে বেরোতে পারে। এজন্য হয়তো বাকি শূকরগুলোর এমন অসুখ হয়েছে যেগুলো পুরো দ্বীপে ছড়িয়ে পড়েছে। এছাড়া শূকরের লাশ এত বেশি ছিল যে কিছু লাশ স্কুলের ব্ল্যাকবোর্ডের পেছনে লুকানো হয়েছিল। এজন্য ব্ল্যাকবোর্ডের ভেতর থেকে রক্ত বের হচ্ছিল। এরপর আমরা দেখতে পাই জিয়ংছিক ফোন নেওয়ার জন্য প্রিন্সিপালের অফিসে যায়। জিয়ংছিক ফোন পেয়ে যায়, কিন্তু তখন সেখানে প্রিন্সিপালের জম্বি এসে পড়ে, যে সেখানে বসে পড়ে। তখন জিয়ংছিক লুকিয়ে পড়ে। তখন গাইডেন্স শিক্ষকও সেখানে এসে পড়ে। সেও জম্বিতে পরিণত হয়েছে। সে জিয়ংছিককে দেখে নেয়। জম্বি দ্রুত জিয়ংছিকের ওপরে হামলা করে, কিন্তু জিয়ংছিক কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে আসে। সে ফোন নিয়ে কোনোভাবে বেসমেন্টে পৌঁছায়, আর হায়না তাকে জড়িয়ে ধরে, কারণ হায়না তাকে পছন্দ করতে শুরু করেছিল। তখন ভাইস প্রিন্সিপাল সাহায্যের জন্য কল করে, কিন্তু ফোনের নেটওয়ার্ক ছিল না। তারা প্ল্যান করে যে জিওলজি ও জিয়ংছিক এবং হায়না স্কুলের ওপরের ফ্লোরে গিয়ে কাউকে ফোন করবে, আর বাকি সবাই খাবার খোঁজার জন্য কিচেনে যাবে। এজন্য সবাই বেসমেন্ট থেকে নিজেদের হাতিয়ার তুলে সেখান থেকে বেরিয়ে যায়। ভাইস প্রিন্সিপাল এবং একটা মেয়ে বেসমেন্টে থামে, কারণ তাদের ভয় লাগছিল।
এরপর সিন জিওলজি জিয়ংছিক এবং হায়নার দিকে যায়। তারা ওপরে গিয়ে ফোন করে, কিন্তু এতেও ফোন লাগে না। বাকি বাচ্চারা কিচেনে গেছিল খাবার জোগাড় করার জন্য। এরপর জিওলজি বাইরে চলে যায়, আর ক্লাসে থাকে হায়না এবং জিয়ংছিক, যাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছিল। অন্যদিকে কিচেনে বাচ্চারা খাবার খাচ্ছিল, কিন্তু জম্বি তাদের উপরে হামলা করে এবং তাদের কামড়ে দেয়, আর তাদেরও জম্বিতে পরিণত করে। এদের মধ্যে একটা ছেলে রক্ষা পায়, যে একটা হাতিয়ার তুলে নেয়, আর সে সব জম্বিকে শেষ করে দেয়। কিন্তু জম্বিদের সংখ্যা লাগাতার বাড়ার কারণে সেও শেষ হয়ে যায়। এরপর সিন আবারও জিওলজি জিয়ংছিক এবং হায়নার দিকে যায়, যারা পুনরায় ফিরে এসেছে। তারা প্ল্যান করছিল যে সামনে তারা কি করবে। তখন প্রিন্সিপালের জম্বি এসে তাদের ওপরে হামলা করে। লড়াই করার সময় ভাইস প্রিন্সিপাল তাকে শেষ করে দেয়। তখন সেখানে জম্বিদের বিশাল দল আসে, যারা সব মানুষের ওপরে হামলা করে। সবাই জম্বিদের বিরুদ্ধে লড়াই করে এবং তাদের মারে। কিন্তু এই লড়াইতে শুধুমাত্র জিওলজি জিয়ংছিক এবং হায়না বেঁচে যায়, আর বাকিরা শেষ হয়ে যায়। জম্বিদের সাথে লড়াই করার সময় তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জম্বি অনেক বেশি ছিল। লড়াইয়ের সময় জিওলজি একটা জম্বির চোখ বের করে দেয়। এছাড়া তারা একটা জম্বির মাথাও কেটে দেয়। তিনজন কোনোভাবে সেখান থেকে পালাতে সফল হয়। তারা গিয়ে গাড়িতে বসে, কিন্তু জিওলজি গাড়িতে যাওয়ার আগে তাকে জম্বি ধরে ফেলে। জিওলজিকে বাঁচানোর জন্য জিয়ংছিক গাড়ি ঘোরায়, কিন্তু সামনে একটা জম্বি এসে পড়ে। এতে গাড়ি উল্টে যায়। জম্বি গাড়ির ভেতরে আসার চেষ্টা করে, কিন্তু হায়না তাকে কুড়ুল দিয়ে শেষ করে দেয়। তখন জিয়ংছিক গাড়ি থেকে বের হয়ে পালাতে শুরু করে এবং জিওলজিকে বাঁচানোর জন্য যায়। সে জিওলজি পর্যন্ত পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ একটা জম্বি জিওলজিকে কামড়ে দিয়েছিল। জিওলজি কাঁদতে শুরু করে, কারণ সে জম্বিতে পরিণত হতে চায় না। তখন জিওলজি কাঁপতে শুরু করে, এর মানে সেও জম্বিতে পরিণত হবে। জিয়ংছিককে বাধ্য হয়ে তাকে ছেড়ে যেতে হবে। কিন্তু তখনই জিয়ংছিকের ওপরে হায়না হামলা করে, কারণ হায়না এখন জম্বিতে পরিণত হয়েছে। এটা দেখে জিয়ংছিকের মন ভেঙে যায়, আর জিয়ংছিক হায়নাকে এই রোগের বিরুদ্ধে লড়াই করার কথা বলে। কিছুটা বোঝানোর পর হায়না কিছুটা শান্ত হয়ে যায়। সে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এর মানে এই ধরনের জম্বিতে আক্রান্ত হলে মানুষ স্বাভাবিক হতে পারে। তখন অফিসার স্কুলের ছাদ থেকে তার উপরে গুলি করে, আর হায়না সেখানে মারা যায়। তখন জিয়ংছিক কান্নায় ভেঙে পড়ে। তখন অফিসারকে ছাদে জম্বিরা আক্রমণ করে। এ সময় জিয়ংছিক রেগে যায়, আর সে প্রিন্সিপালের জম্বির সঙ্গে লড়াই করে। সর্বশেষে সে জম্বিদের বোমা দিয়ে উড়িয়ে দেয়, কারণ তার জন্য এসব কিছু শুরু হয়েছিল। পরের দিন জিয়ংছিক হায়নার লাশ দাফন করে দেয়, আর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ক্লাসরুমের ভেতরে ব্ল্যাকবোর্ড ভেঙে যায় এবং শুকরের লাশগুলো বেরিয়ে পড়ে। জিয়ংছিক কোনোভাবে বাড়ির উদ্দেশ্যে যাত্রা তো করে, কিন্তু সে তার সঙ্গে জিওলজির জম্বিকে একটা খাঁচায় বন্দি করে নিয়ে যায়। এর মানে এই রোগ কোনোভাবে পুরো জায়গায় ছড়িয়ে পড়বে। শেষ দৃশ্যে আমরা কোরিয়াকে ওপর থেকে দেখতে পাই, যেখানে বিল্ডিংয়ে ধামাকা হতে শুরু করে। এর মানে জম্বি এখন পুরোপুরি পৃথিবীতে ছড়িয়ে পড়বে।